কুমিল্লা মানি ব্র্যান্ড, কুমিল্লা মানি আনন্দ এবং কি বিনোদনের একটা কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি কুমিল্লার সবচেয়ে বড় মেলা, কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলাতে, যেটা অবস্থিত হলো আপনার জাঙ্গাইলা বাস স্ট্যান্ডের পাশেই। সো এভরিওয়ান, আমরা অলরেডি টিকিট ক্রয় করে ফেলেছি, আর এই টিকিটের ভিতরে একটা ধামাকা একটা অফার চলতেছে ওনাদের, যেটা হলো আপনার এই টিকিটের মাধ্যমে প্রত্যেক দিন এই মেলার ভিতরে র্যাফেল ড্র হয়। যে র্যাফেল ড্রতে আপনার 30 থেকে 35 কিংবা 40-45টা পর্যন্ত গিফট থাকে। সেগুলোর ভিতরে হলো আপনার মনে করেন বাজাজের 100 সিসির বাইক কিংবা আপনার পালসারের 150 সিসি বাইকও ওনারা গিফট করে থাকে, এই পুরস্কার করে থাকে এই র্যাপেল ড্রর মাধ্যমে। সো এভরিওয়ান, আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি। যেহেতু আজকে শুক্রবার, ওই ক্ষেত্রে এই জায়গায় এত পরিমাণ ভিড় জমছে যেন আপনি না গেলে আপনি বুঝবেন না যেন এত পরিমাণ মানুষ এসেছে। আসলে কুমিল্লার ভিতরে সবচেয়ে আয়তনের দিক এবং কি সুন্দরতম দিক দিয়ে এই মেলাটাই সর্বপ্রথম হয়েছে আমার মনে হয়, যেটা কারণ কুমিল্লা অধিকাংশ অনেকগুলো মেলাতে আমি ঘুরছি, তো ওই ক্ষেত্রে আমি বলতে পারি যেন এই মেলাটাই সবচেয়ে বড় একটা মেলা। তো এই যে বক্সগুলো দেখতেছেন না, এই বক্সগুলোই হলো আপনার টিকিটের পিছনে নাম, নাম্বার এবং কি ঠিকানা লেখে, যেটার ভিতরে যে ঠিকানাটা লিখবেন ওই পৃষ্ঠাটা ছিঁড়ে এই বক্সে পালাইবেন। তো অলরেডি আমরা অনেকগুলো টিকিট ক্রয় করেছি, ওই কারণে আমরাও এই বক্সের ভিতরে পালাইতেছি যেন আমাদের নসিব কিংবা ভাগ্য যদি থাকে আজকের হুন্ডাটা আমারও হতে পারে কিংবা অন্য কারো হতে পারে, ওই আশাতেই পালাইছি। এই মেলাতে যেরকম প্রত্যেক দিন আপনার র্যাফেল ড্র টানা হয়, মানে লটারিটা টানা হয়, ওই রকমই প্রত্যেক দিন কনসার্টও হয়। আর এই মেলাটার ভিতরে কি কি আছে সম্পূর্ণ জিনিসগুলা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো অলরেডি আমাদের আরাফাতে একটা টিকিট ক্রয় করেছে, ওর নাম এবং কি ওর আব্বুর নাম্বার লিখে এই বক্সগুলোর ভিতরে পালাইব। তো কুমিল্লা জেলার ভিতরে যেই যতগুলো উপজেলা এবং কি থানা আছে, সবগুলো জেলা উপজেলার ভিতরে এই টিকিটগুলো বিক্রি করা হয়। ওটা আপনারা অনেকেই জানেন কিংবা যারা জানেন না তাদেরকে বলছি। তো আপনারা ওই জায়গার থেকেও এই টিকিটগুলো ক্রয় করতে পারবেন। তো আস্তে আস্তে ভিতরে ঢুকলে আপনার মনে করেন এরকম ফুলের কি সুন্দর একটা দোকান পাবেন, কিন্তু এই ফুল কেনার থেকে মানুষ ছবি তোলে বেশি, যেরকম হলো আমি। তো এরপরে আপনারা একটা ঝর্ণার সিস্টেম পাবেন। আসলে রাত্রেবেলা এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়, আর মেলাটা খুব জমজমাট হয় রাত্রেবেলা। আর আমরা অলরেডি 5টা 5:30টার দিকে আসছি। তো এই সময় যে পরিমাণ ভিড়, এবার মনে করেন রাত 10টা 10:30টার দিকে কীরকম পরিমাণ ভিড় হয়। আর এই জায়গায় দেখা যাচ্ছে আপনার একটা কিনলে 10টা ফ্রি। তো ওনারা কীভাবে ফ্রি দেয় কিংবা কীভাবে একটা কিনলে 10টার দাম উসুল করে, ওইটা আমার জানা নাই। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি এখন ট্রেনের ভিতরে, যেহেতু আমাদের মাইম অনেক কান্না করতেছে যেন ট্রেনের ভিতরে উঠবো। তো এক টিকিটে 2জন উঠে ফেললাম। আসলে এটা একটা মানে একটা বুদ্ধি, আর এই বুদ্ধি খাটাইছি। তো এক টিকিটে 2জন উঠে ফেলছি। মাইমরা বলতেছি সবাই হাই দাও। আর এই ট্রেন থেকে আমি দেখতেছি আপনার মেলার চারদিকটা দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে যদি সুন্দর ভিউ নিতে চান অবশ্যই আপনাকে নাগরদোলা মানে বড় দোলনাটার ভিতরে উঠতে হবে, তাহলে ওদিক থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারবেন। আর এই মেলার ভিতরে কি সমস্ত রাইডগুলো আছে সবগুলাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন। দীর্ঘ অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, তাই বলে আপনার শরীরে ওইরকম জোশও নাই আর কণ্ঠের ভিতরে ওইরকম ভয়েসও নাই যেন আপনাদেরকে শোনাবো সুন্দর করে মধুর মধুর করে বলবো। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, ইনশাল্লাহ নেক্সটে আরও ভিডিও দিব, ওইগুলো আপনারা দেখতে পারবেন আর এরকম লেট হবে না। তো আস্তে আস্তে এই আপনার ট্রেনটার থেকে নাইমা আমরা ভিতরে যাব। আসলে মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে। আর এই যে জিনিসটা দেখতেছেন হাওয়াই মিঠাই, এটা এখন সচরাচর কমই দেখা যায়, মানে এই মিশিংটা কম দেখা যায়। হাওয়াই মিঠাই তো আপনারা যে কোনো প্রান্তে কিংবা মেলায় কিংবা আপনার পার্কে খাইতে পারবেন, কিন্তু এই মিশিংটা কম দেখা যায়। এগুলো বিভিন্ন গ্রাম অঞ্চলের যে সমস্ত মেলা, বৈশাখী মেলা, আরও বিভিন্ন হেনতেন মেলা, ওইগুলোর ভিতরে বসতো। তো আগে এগুলো ছিল 10 টাকা রেট, আর এখানে আপনার 20 টাকা করে। তো আসলে দেখতেও সুন্দর লাগতেছে, অনেক কি সুন্দর করে ঘুরাচ্ছে। আর এরকম মনে করেন মাকড়সার জালের মতন আপনার চারোদিকে বাইরে দিতেছে। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে মেলার যা ভিউগুলো ওইগুলো দেখার চেষ্টা করছি। আর ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে দেখছেন নৌকা রাইড, আবার হইলো সবচেয়ে বড় নাগরদোলা রাইড, যেটার উপরে উঠলে আপনি পুরা মেলাটা আপনি উপভোগ করতে পারবেন। একটা রাইড থেকে আরেকটা রাইড যেতে আমার 5 মিনিট সময় লাগছে, কারণ এরকম পরিমাণ ভিড়। আর রাইডগুলোর ভিতরে উঠতে হলে তো আপনাদেরকে অবশ্যই 15 থেকে 30 মিনিট সিরিয়াল দইরা দাঁড়াই দেবো, কারণ কুমিল্লা মানি ব্র্যান্ড, কুমিল্লা মানি আনন্দের শহর,
আর কুমিল্লার মানুষ মানে বিলাসিতার মানুষ, তো ওইরকমই। আর এই জায়গায় রাইডগুলোর রেট অনেকটা বেশি, কারণ কুমিল্লার ভিতরে অ্যাভেলেবেল পার্ক আছে, ওই পার্ক অনুযায়ী এই সমস্ত রাইডগুলোর রেট অনেকটাই বেশি। যেরকম দেখতেছেন এই যে আমাদের দেশটা স্বপ্নপুরী, এটা হলো আপনার 60 টাকা করে কিংবা 100 টাকা করে এরকম হবে, কিন্তু কুমিল্লা ধর্মসাগর পার আপনি 30 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই রাইডগুলা। আসলে মেলা মানে 1 মাস, তো 1 মাস ওনারা কামাইবো, আপনাদেরকে ওরকম বিনোদনও দিব। আর মেলাটায় আইসেও ভালো লাগলো, কারণ এত পরিমাণ মানুষ আর এত বড় এরিয়া নিয়ে এই মেলাটা হইতেছে। আর এই মেলাতে আপনারা অনেকগুলো রাইড পাইবেন, আবার আপনার সার্কাসও আছে, আর তো আছে আপনার মনে করেন র্যাপেল র, মানে র্যাপেল র মানে লটারি, 20 টাকা দিয়ে আপনি হুন্ডার পাইয়া দিতেছেন কিংবা 1 ভরি শূন্য পাইয়া দিতেছেন, এরকম অনেকেই পাইতেছে। আপনার অন্য অন্য ব্লগার কিংবা বিভিন্ন ভিডিওর ভিতরে দেখছেন, তো আমি একটু লেট করেই দিছি, আসলে ভিডিও করার তো এরকম ইচ্ছা ছিল না, তারপরে গিফি মেলায় ওই ক্ষেত্রে একটু ভিডিও করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি, আসলে এত পরিমাণ ভিড় যে এই মেলাতে আর থাকলে আমার মনে হয় আমি মরেই যাবো, এত পরিমাণ মানুষ আসছে। তো সবাই দেখে যাবেন, এই মেলাটা জাঙ্গালিয়া বাস স্টেশনের পাশেই আপনার। তো এই ঝর্ণাটা ছাড়ছে, ঝর্ণাটা অনেক সুন্দরই লাগতেছে, আর রাত্রে বেলাতে ভিউটা অনেক সুন্দর, কারণ আমি একদিন রাত্রে আসছিলাম, তো ওই সময় অনেক ভালো লাগছে। আর দেখে মানে ওই সময় একটু মানুষ কম ছিল, তো ওই জন্য ভালো লাগছে মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।